لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم أليس الله بكاف عبده يخافون الذي من دونه أليس الله بكاف عبده আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুকর, যিনি মহিয়ান গুলিয়ান হাজার রাজ হাজার সার, যিনি কে একক কায়া, যিনি পৃথিবীর যিনি বাদশাহ, যিনি বাদশাহ, যিনি বাদশার বাদশাহ, যিনি বাদশার বাদশাহ, সেই আল্লাহর প্রশংসা করছি, সেই আল্লাহর নোটিশ জারি করছি, সেই আল্লাহর নিউজ জারি করছি, সেই আল্লাহর যে হাসর হবে, সেই হাসরে কী অবস্থা হবে সে সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। আলাইসাল্লাহ কাফিন আবদাহু ইউখাবিফুন আল্লাযী মিন দুনিহি আলাইসাল্লাহ কাফিন আবদাহু ইউখাবিফুন আল্লাযী মিন দুনিহি। এই আয়াতটি হচ্ছে 36 নম্বর আয়াত সূরা জুমারা। সূরা জুমারার 36 নম্বর আয়াতে আপনাদের সামনে পেশ করা হচ্ছে, হ্যাঁ, আল্লাহ কি বান্দাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ বান্দাদের জন্য যথেষ্ট। তারা হযরত মুহাম্মদকে ভয় দেখায়, অন্যের ভয় দেখায়। কার ভয় দেখায়? যারা যে শয়তানের ভয়, যে শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষের শত্রুর রূপে, সেই শয়তানের ভয় দেখায়। আর তারা ভয় দেখায় কাদের? যারা এই দুনিয়াতে রাজত্ব করতেছে আল্লাহকে ভুলিয়া, যারা আল্লাহর কাজ করে না, আল্লাহর উপাসনা করে না, আল্লাহর জন্য যারা কথা বলে না, রাইফেল কামান মেশিন গান থাকতেও তারা আল্লাহর পক্ষে কথা বলে না, তারা তাদের ভয় দেখায়। কাকে ভয় দেখাচ্ছে? সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ভয় দেখাচ্ছেন, যিনি সম্রাটের সম্রাট, যিনি আখিরাতের যিনি সম্রাট বাদশাহ, যিনি সেই বাদশাকে ভয় দেখানো হয়েছে। কাদেরকে? এই শয়তানের ভয় দেখানো হয়েছে। কারণ শয়তানের ভয় দেখানো হয়েছে। শয়তানের তারা তাবেদারি করে। শয়তানের তাবেদারি করার কারণে তারা শয়তানকে এমন মনে করছে, এমন শক্তি ধার মনে করছে, সেই শক্তি যিনি আখিরের জামানের হযরত মুহাম্মদ আলাইহিস সালাম, যিনি তাকে ভয় দেখায়। কারা? এই শয়তানের ভয় দেখায়। কারা? কাফেরেরা। আর এই কাফেরদেরকে আল্লাহ হেদায়েত দেবেন না। যাকে আল্লাহ হেদায়েত দেবে না সেটা হেদায়েত পাবে না। কিন্তু তারা এই কাফেররা এই শয়তানের ভয় দেখাচ্ছে, দেবদেবীর ভয় দেখাচ্ছে। এই দেবদেবীগুলা কে? এটা সব শয়তান। এই শয়তান সব প্রকার রূপ নিতে পারে। দেবদেবী সে সব রূপ নিতে পারে সেই শয়তান। সেই শয়তানে তারা ভয় দেখাচ্ছে। কাকে ভয় দেখাচ্ছে? যিনি আখেরাতের যিনি প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টকে ভয় দেখাচ্ছে। ইউখাবিফুনাকা বিল্লাযী, তোমাকে ভয় দেখাচ্ছে। আল্লাহর পরিবর্তে অন্যের ভয় দেখাচ্ছে। অন্যের ভয় যে দেখাচ্ছেন, যাকে ভয়টা দেখাচ্ছেন সে তো প্রেসিডেন্ট। সে তো প্রেসিডেন্ট। আজ পৃথিবীর তোমাদের মার খায়া, পৃথিবীর লোকের মার খায়া সে রক্তাক্ত হইয়া এই পৃথিবীর থেকে সে বিদায় নিয়ে চলে গেছে। না খাইয়া শুকিয়া হাড্ডি সার হইয়া তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সেদিন হচ্ছে প্রতিশোধের দিন। সেই প্রতিশোধের দিন আপনাদের ভয়, সেদিন কাফেরদের ভয়, সব কাফেরদের প্রতিশোধ নেবে। সেই প্রতিশোধ যেদিন নেবে, আজকে তো শয়তানের ভয় দেখাচ্ছ,
কিন্তু যারা ভয় দেখাচ্ছ, যাদের ভয় দেখাচ্ছ হাসরের মাঠে, তাদের গলায় থাকবে শেকল, তাদের গলায় থাকবে শেকল বাঁধা থাকবে, শেকল দিয়ে বাঁধ দেবে একটা মানুষ নেতা, যে নেতা কোরআন হাদিস মানে না, অথচ কোরআন হাদিস যারা ব্যবসা করতেছে, যারা আলেম আলেম তারাও আলেম, মাথায় টুপি, মাথায় পাগড়ি, মাথায় কত পোশাক তাদের, এই সমস্ত লোককে গালায় শেকল পরাইয়া, আর ওই একটা শয়তান একটা মানুষকে এক হালচা করবে। এই নেতাগুলো যাদের ভয় দেখাচ্ছেন, তাহলে আমি আয়াত নম্বর আপনার বলতেছি, আপনাদের আপনার 1 নম্বর আপনার বলতেছি, 86 নম্বর আপনার বলে দিচ্ছি, সূরা মরিয়মের 68, 69 নম্বর আয়াত দেখুন। সূরা মরিয়মের 68, 69 নম্বর আয়াত দেখুন। আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা মোবাইল টিপুন, আপনারা মোবাইলে দেখুন, আপনারা কোরআনে দেখুন, আব্দুল মতিন যে কথাটা বলছে সে কথাটা কোরআনে আছে কিনা, সেই জায়গাতে আছে কিনা দেখুন তো, এই আয়াত দুটা আছে কিনা। আর 38 নম্বর সূরা 59 নম্বর আয়াত দেখুন, সূরা সোয়াতের দেখুন বিষয়, যে এই আলেম দেখ যাদের ভয় দেখাচ্ছিল, যে দেবদেবীর ভয় দেখাচ্ছিল, যে নেতাদের ভয় দেখাচ্ছিল, সেই নেতারা বান্দা থাকবে, তাদের গলায় শেকল পরানো থাকবে, তারা করে শেকল পরায়া তাদেরকে জাহান্নামে চারদিকে সাইজ করে রাখা হবে। সাইজ করে রাখার পর তারপরে যখন মুমিন মুসলমান জান্নাতে প্রবেশ করবে, মুমিন মুসলমানদের জান্নাতে প্রবেশ করার 40 বছর আগে কিংবা 40 দিন আগে এই নেতাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সমস্ত পাগড়ি পরা, এই সমস্ত বড় বড় নেতা, এই সমস্ত ফেরাউনের মতো এরকম বড় বড় নেতাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে 40 বছর আগে। 40 বছর আগে এদের নিক্ষেপ করা হবে। তাহলে 40 বছর পর মুমিন মুসলমান যারা এই নেতাদের যারা অনুসারী, এদেরকে প্রবেশ করানো হবে 40 বছর পর এর নেতাদের সীতার সান্নিধ্যে জাহান্নামে প্রবেশ করা হবে। বন্ধুবার, আপনাদের কাছে আজকে রমজানের এক হিসাবে 3 হবে, 3 রোজা আজকে। আপনাদের এই 3 রোজায় আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই আলোচনাটা আপনারা দেখুন, আপনারা পরীক্ষা করুন, আমি যে কথা বলবো সেই কথা পরীক্ষায় আছে কি না, কোরআনে আছে কি না। আর সূরা 36 নম্বর আয়াত, সূরা 34 নম্বর আয়াত, সূরা জুমারার 36 এবং 37 নম্বর আয়াত আপনারা দেখুন। এই আয়াতে কি আছে? যাকে হেদায়েত করবে সেই হেদায়েত পাবে, যাকে হেদায়েত করবে না তাকে হেদায়েত কেউ দিতে পারবে না, তাকে হেদায়েত কেউ দিতে পারবে না। বন্ধুবার, সাবধান, এই পৃথিবীতে আপনারা জান্নাতের কাজ করে যান, আপনারা জান্নাতের কাজ করে যান, আপনারা রাসূলের ইতাআত করুন। আতিউল্লাহ, যে আল্লাহ রাসূলের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো, যে আল্লাহর ইতাআত করলো তাদের জন্য কোনো ক্ষতি হবে না, তাদের কোনো আযাব হবে না, জাহান্নামে তাদেরকে যেতে হবে না, হাসরের মাঠে তাদের আযাব হবে না, তারা হাউজ কাউসারের পানি খাবে, তারা আরশের নিচে তারা থাকবে। বন্ধুগণ, আমি আজকে সামান্য আলোচনাই করছি আপনাদের কাছে, একটি দুটি আয়াতের আলোচনায় করে যাচ্ছি আজকে। আপনারা আয়াতগুলো প্রুফ করে দেখুন। ভাই, আপনারা সবাই মুসলমান হন। মুসলমান হতে গেলে কারো নামে নামাজ পড়া যাবে না, কোনো মানুষের নামে নামাজ পড়া যাবে না, কোনো মানুষকে মানা যাবে না, একমাত্র মানতে হবে, ইবাদত করতে হবে আল্লাহর, একমাত্র আল্লাহর নামে উপাসনা করতে হবে, আর কারো নামে না, আল্লাহর নামে উপাসনা করতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল, আপনাদের এই আয়াতটাই আপনার বললাম সূরা নিসার 29 নম্বর, আপনার 80 নম্বর আয়াত। এই আয়াতটা আপনারা দেখুন, 80 এবং 69 নম্বর আয়াত আপনারা দেখুন। আপনারা এই আয়াত অনুভূতি আপনারা আমল করিয়া আপনারা কবরে যান, আপনাদের বন্ধু ফেরেশতা হবে। এই ফেরেশতারা এখন দেখতেছি না, আমরা আজকে আলেম হয়েও
আমরা ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না। এই ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হবে আমরা কবরে যেদিন যাব সেদিন সাক্ষাৎ হবে। যেদিন কবরে যাওয়ার দিন হবে সেদিন ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হবে। যদি ফেরেশতারা যদি আল্লাহর কোরআন যদি ঠিক মতো প্রচার করতে পারে, আল্লাহর কোরআন প্রচার করতে যদি মরিও যায় তবুও শহীদ হব, কিন্তু আল্লাহর ইবাদত করি যদি মরিও যায় লাভবান হব, কিন্তু আল্লাহর বিরুদ্ধাচরণ করলে পরে জাহান্নামের খড়ি হব। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের খড়ি না করেন। হে আল্লাহ, আমি যাদের কাছে আমার আলোচনাগুলো রাখলাম, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ হেদায়েত তোমার চাবিকাঠি তোমার হাতে, তুমি তাদেরকে হেদায়েত করো। তো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম।